আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশের একজন মহান মুক্তিযোদ্ধাকে নির্মম, নিষ্ঠুর এবং অবমাননাকরভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে। এমন ঘটনা প্রকাশ্যে বাংলাদেশে কখনোই ইতিপূর্বে ঘটেনি এবং এই ঘটনা যেভাবে ঘটেছে এবং এই ঘটনা যেভাবে প্রচার করেছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশের যে চিরাচরিত ইতিহাস রয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এদেরকে নিয়ে যে হৃদয়ম রয়েছে, সঙ্গীত রয়েছে, গান রয়েছে, কাব্য রয়েছে, নাটক রয়েছে, বাস্তব জীবনের যে উপাখ্যান রয়েছে, সবগুলো একটা রিসেট বাটনের চাপ দিয়ে উল্টে দেওয়ার একটা মহড়া এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছে। যিনি এই নিগ্রহের শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সব মুক্তিযোদ্ধাই বীর, তবে তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য, বীরত্বের জন্যে বীর প্রতীক উপাধি পেয়েছিলেন এবং তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না। আমাদের দেশে যে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধে যারা খেতাবপ্রাপ্ত হয়েছেন বেশিরভাগই সামরিক বাহিনীর কর্মকর্তা বা সদস্য। সাধারণ জনগণের মধ্য থেকে যারা উপাধি পেয়েছেন, সেটা বীর প্রতীক হোক বা বীর উত্তম হোক, বীরশ্রেষ্ঠ হয়নি কেউই, কিন্তু বীর উত্তম যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকী, এই সকল মানুষদের যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব, অসামান্য বীরত্ব। তো যিনি নিগ্রহের শিকার হয়েছেন কুমিল্লার ১৪ গ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা কানু, কানু ভাই নামে তাকে সবাই চেনে। তো সেই ভদ্রলোককে একদল লোক, ১০ থেকে ১৫ জন লোক হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে আটকে প্রথমত তাকে চার্জ করা হয়েছে যে আপনি আর কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না। তো একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে তাকে শেষ অবধি আপনি আপনি করে কথা বলেছেন। তাকে তো ইচ্ছা করলে তুই তোকারি বলতে পারতো বা আরো অনেক আজে বাজে ভাষায় গালাগাল দিতে পারতো। যেমন অনেককে আমরা বলি রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, তারপরে আরো অনেক। তো তদ্রুপ তাদেরকে বলতে পারতো যে মুক্তিযোদ্ধার বাচ্চা, এরকম আজে বাজে কথা বলতে পারতো, কিন্তু তারা দয়া করে ঠিক সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করে মুক্তিযোদ্ধার বাচ্চা, নাতিপুতি এই সকল কথাবার্তা বলেনি। দ্বিতীয়ত তারা অতিশয় ভদ্র এবং সজ্জন ব্যক্তি। তারা ইচ্ছা করলে কিন্তু এই লোককে ধরে চর থাপ্পড় মারতে পারত, তার চুলের মুঠি ধরে তার পশ্চাৎ দেশের উপর কয়েকটা লাথি মারতে পারত, তারপরে তার মুখে চুনকালি মাখতে পারত, তাকে ঝাড়ু পেটা করতে পারত, তাকে কান ধরে ওঠ বস করাতে পারত। এর কারণ হলো যে আমাদের এই অল্প কয়েকদিনে যে মব জাস্টিসগুলো হয়েছে, সেই মব জাস্টিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা ঘটেছে। তো এখন তাকে সেই চল থাপ্পড়, কিল ঘুষি এগুলো মারতে পারতো, কান ধরে উঠবোস করাতে পারতো, এরকম আরো অনেক কিছু। এমনকি যদি তারা বলতো যে আপনি কি মুসলমান, আপনার কি মুসলমানি হয়েছে, আপনার লুঙ্গি উঠান, বা উনি যদি পাজামা বা প্যান্ট পরা থাকেন তাকে উলঙ্গ করে ১৯৭১ সনে যেভাবে পাক হানাদাররা আমাদের দেশের নাগরিকদের সুন্নতে খতনা আছে কিনা, এইরকম সুন্নতে খতনার উপরে তাদের জীবন নির্ভর করত। হিন্দুরা তো কখনো সুন্নতে খতনা দেয় না। তো আমাদের দেশে এখনো অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যারা করে তাদের একটা অংশ আসলে ভারতের নাগরিক, ভারতের মানুষ, এবং এরা হিন্দু হয়ে গেছে। এদের অনেকের হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু এদের সুন্নতে খতনা তারা করেনি। তো সেই কারণে তারা ভদ্রতা করে, বিনয় দেখিয়ে এই লোকের যে লজ্জায় স্থান, এটিকে পাবলিকলি তারা দেখাননি, তার কাপড় খুলেননি, তার বস্ত্র উন্মোচন করেননি, এবং তার সুন্নতে খতনা হয়েছে কিনা এই বিষয়টি করেনি। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অথবা তারা এই কাজও করতে পারতেন যে উনি মুসলমান কিনা। তো মুসলমান যদি হন তাহলে আজান দিতে বলতে পারতেন যে আপনি আজান দেন, এবং উনি দিতে বাধ্য হতেন। তারপরে তারা ২-৪টে সূরা ছানা
তসবি তাহলিলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তো সেগুলো তারা করেননি। তো কাজেই যারা এই কাজগুলো করেছেন তারা আমাদের বাংলাদেশের সোনার ছেলে, লক্ষ্মী ছেলে এবং বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক ভদ্রতা এবং আমাদের যে আচার আচরণ, সেই আচার আচরণের প্রেক্ষাপটে এই মানুষগুলো খুব বিক্ষুব্ধ ছিলেন, তারা খুব রাগান্বিত ছিলেন এবং তাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো জবাই করে ফেলতেন, কিন্তু তারা সেই জবাই না করে তারা কি করেছেন, অতি ভদ্রভাবে তাকে সেই তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তো জুতোর মালা পরিয়েছেন, এখন আমরা জানি না যে এই তার যে মালা, এই মালাতে কতটি জুতো ছিল, কতটি স্যান্ডেল ছিল, আর এই জুতোর মালার মধ্যে মহিলাদের কোনো স্যান্ডেল ছিল কিনা, আর এই মালা যে তারা গ্রন্থন করেছেন, মালাটা গেঁথেছেন, সেটা দড়ি কি ছিল, এটা কি প্লাস্টিকের দড়ি ছিল নাকি পাটের দড়ি ছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে যারা অনুসন্ধানী সাংবাদিক তাদের আরেকটু অনুসন্ধান করার দরকার ছিল। কেননা তারা যদি পাট ব্যবহার করে থাকেন তাহলে তাদের এক ধরনের উদ্দেশ্য ছিল, তারা যদি প্লাস্টিক ব্যবহার করে থাকেন তাহলে আরেক ধরনের তাদের উদ্দেশ্য ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যতই ঠাট্টা করার চেষ্টা করেন, মস্করা করার চেষ্টা করেন, এগুলোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ যাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয় জড়িত রয়েছে, যে স্বাধীনতার এত বছর পরে কেন একজন মুক্তিযোদ্ধার নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন মুক্তিযুদ্ধর কথা শুনলে তাদের সারা শরীরের মধ্যে অ্যালার্জি চলে আসছে, তারা কেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি, এই বিষয়গুলো মীমাংসা করার দরকার আছে। কারণ হলো এদের সংখ্যা একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ। তো লক্ষ লক্ষ মানুষ যদি এভাবে রাস্তায় ঘাটে, যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, যে ধরুন যে ভদ্রলোক মিস্টার কানু, তিনি তার এলাকাতে হয়তো বিতর্কিত, হয়তো তার বিরুদ্ধে মামলা আছে, তিনি ব্যবহারও তার হয়তো ভালো নয়, ফলে তার যে অ্যাঙ্গার, তার বিরুদ্ধে যে অ্যাঙ্গার, সেই অ্যাঙ্গারের একটা লিমিটেশন হলো ওই এলাকাতে। কিন্তু ধরুন বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছেন, বড় বড় মুক্তিযোদ্ধা আছেন, যারা অনেক বিতর্ক তৈরি করেছেন, যাদের কথাবার্তাতে অনেক অসামঞ্জস্য রয়েছে এবং যাদের প্রতি অনেকের ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে, কিন্তু তারা সম্মানিত সারা বাংলাদেশের, অর্থাৎ দুটো একসাথে, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের কারণে, রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে, তাদের প্রজ্ঞা মেধা যোগ্যতার কারণে তারা খুবই সম্মানিত, কিন্তু একই সঙ্গে আবার তাদের কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু মারাত্মকভাবে বিতর্কিত। তো এইরকম অনেক কিংবদন্তি মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত আছে। তো ঢাকা শহরে ধরে তাদের কাউকে যদি এইরকম করা হয়, এরকমভাবে অপমান করা হয় যেভাবে কানু সাহেবকে করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে এটা অসম্ভব বিষয়, বা ঠিকই করেছে, বা এটা করা ঠিক হয়নি? এর কারণ হলো কচু গাছ কাটতে কাটতে মানুষ কিন্তু ডাকাত হয়ে যায় ধীরে ধীরে। এই যে একটা কাজ করা হলো, এই কাজে তাদের যে সফলতা, সেই সফলতার বিনিময়ে তারা যদি আগামী দিনে কর্নেল উসমানী, মেজর জেনারেল নয়, ঠিক জেনারেল উসমানী, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, যিনি কর্নেল হিসেবে রিটায়ার্ড করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য তাকে জেনারেল উপাধিতে ভূষিত করা হয়েছিল, এই মহান ব্যক্তিটির কবরে যদি আক্রমণ করা হয়, কেন? তিনি আওয়ামী লীগের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। এত বড় খারাপ মানুষ, মুক্তিযুদ্ধ করেছে, অথচ আওয়ামী লীগের পক্ষে সে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাজী বাংলার মাটিতে এর জায়গা হবে না। কিংবা কেউ যদি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ধরে, রাস্তায় ধরে, ঠিক কানুর সাহেবের সাথে যে আচরণ করেছে তার সাথে আরেকটু বাড়িয়ে করা হয়, এর কারণ হলো কানু সাহেব মোটা প্রকৃতির মানুষ, খাটো প্রকৃতির মানুষ, তার জন্য যে জুতোর মালা তৈরি করা হয়েছে, এই মালার আকার আকৃতি অত বড় নয়, কিন্তু যদি এরকম একটা মালা তৈরি করা হয় জনাব লতিফ সিদ্দিকের জন্য, এরকম একটা মালা যদি তৈরি করা হয় কাদের সিদ্দিকের জন্য, তাহলে সে মালা তো অনেক বড় মালা হতে হবে এবং বর্ণিল হতে হবে, এবং সেটা খুব সেলিব্রেট করতে হবে, চমৎকারভাবে সেটি সেলিব্রেট করতে হবে, সমস্ত ক্যামেরাগুলো সেখানে থাকবে, এবং এই কর্মকাণ্ড যারা করবেন তাদের পক্ষের শক্তির যে মিডিয়াগুলো রয়েছে এখন, যাদের তাণ্ডবে সারা বাংলাদেশ অস্থির, এই মিডিয়াগুলো সেখানে প্রচার করবে এবং তাদের এই প্রচার প্রপাগান্ডায় সারা দুনিয়া অস্থির হয়ে পড়বে। তো এই একটা জিনিস দিয়ে যে শুরু হলো, সেই শুরুর মধ্যে যে সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো নিয়ে যথেষ্ট আলোচনা, সমালোচনা, বিতর্ক
এগুলো করতে হবে। এরপর একটা বিষয় হলো যে সেখানে দেখা গেল যে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছেন নিশ্চিতভাবেই তাদের পরিচয় সবাই জেনে গেছেন। তারা কারা, কি তাদের রাজনৈতিক পরিচয়, কি তাদের এজেন্ডা, তাদের মনোকষ্টের কারণ কি ইত্যাদি আমরা সবাই জেনে গিয়েছি। তো যেহেতু এখন একটা সুন্দর সময় চলছে, এই সময়টিতে ভাসুরের নাম মুখে নেওয়াটা কোনো অবস্থাতেই ভদ্রতার পর্যায়ে পড়ে না। আমাদের গ্রাম বাংলায় আমরা ছোটকালে দেখেছি যে গৃহবধূ, নতুন গৃহবধূ তিনি ভাসুরের সামনে সবসময় ঘোমটা দিয়ে থাকেন। তারপরে ভাসুরের সামনে দিয়ে চলাফেরা করেন না, ভাসুরকে অ্যাভয়েড করেন না। এটা একটা শ্রদ্ধা, ভাসুরের প্রতি শ্রদ্ধা। তা আমাদের দেশে এখন মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তারা আমাদের সম্মানিত ভাসুর, ভাসুর মহোদয়। আমরা তাদের নাম উচ্চারণ করব না, তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো সমালোচনা করব না, তাদেরকে দেখলে ঘুমটা দিয়ে থাকবো এবং কাছাকাছি আসলে কদমবুছি করব এবং মাছের মাথাটা মুড়োটা তাদেরকে খাওয়াবো এবং তাদেরকে এই আদর আপ্যায়নের বিনিময়ে আমরা আমাদের জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইব। আমরা চাইবো আমাদের রগ যেন কাটা না হয়, আমাদের চাইবো আমাদের যেন গলায় জুতোর মালা পরানো না হয়, আমরা চাইবো যেন কোনো অবস্থাতেই আমাদেরকে যেন জীবন্ত পুঁতে ফেলা না হয়, ইত্যাদি আরও অনেক কিছু। তো যেটা বলছিলাম যে সেই ভাসুরের যে দল মিস্টার কানুকে যেভাবে আক্রমণ করেছেন, সেই আক্রমণের মধ্যেও তারা কিন্তু নান্দনিকতা বজায় রেখেছেন এবং তারা যে আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব, এবং তারা যে আল্লাহর খলিফা এবং ভবিষ্যতে তারা যে একটা খিলাফত রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন দেখেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, যেখানে ইজমা কিয়াস সুন্নতের ভিত্তিতে কোর্ট কাছারি প্রতিষ্ঠিত হবে। তো তারা কত দরদ দেখিয়েছেন এই কানু সাহেবের প্রতি, এটি স্মরণ করলে আবেগে আমার কান্না চলে আসে। তারা বলেছেন যখন উনি আকুতি জানাচ্ছিলেন যে বাবা আমাকে রক্ষা করো বা রক্ষা করেন, আমাকে থাকতে দিন। এর কারণ হলো তাকে বলা হয়েছিল যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন। এক পক্ষ বলল যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন, আরেক পক্ষ বলল যে না, আপনি গ্রামে থাকতে পারবেন না, আপনি কুমিল্লাতেও থাকতে পারবেন না, পুরো 14 গ্রাম কুমিল্লা এলাকায় আপনার ছবি দেখতে চাই না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। তো মানুষ যখন ভয় পায়, কাউকে যখন আটকানো হয়, অনেক বড় বড় বীর, আপনি ধরেন নেপোলিয়ন বোনাপার্ট, তার চারিদিকে অনেকগুলো গোখরা সাপ ছেড়ে দিবেন এবং তিনি খালি হাতে, ওই সময়টাতে মানুষের বীরত্ব কাজ করে না। যখন বিপদ আসে তখন মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়। তো সেই অসহায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তিনিও তার যৌবনের যে বীরত্ব, সেই বীরত্বকে ভুলে গিয়ে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তিনি তাদের সামনে হাত জোড় করে বলেছিলেন আমাকে ক্ষমা করো, আমাকে থাকতে দাও, আমি আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। তখন তারা খুব দয়া প্রদর্শন করেছেন, অসাধারণ অসামান্য বিনয় তারা দেখিয়েছেন এবং তারা যে ঔদার্যতা দেখিয়েছেন এটি বাংলার ইতিহাসে বিরল, এমনকি বিশ্বের ইতিহাসে বিরল। তারা বলেছেন ঠিক আছে, আপনি আমাদের কাছে যেভাবে হাত জোড় করে ক্ষমা চাইলেন, এভাবে পুরো গ্রামবাসীর নিকট হাত জোড় করে ক্ষমা চান। তখন সেই ভদ্রলোক হাত জোড় করে ক্ষমা চেয়েছেন গ্রামবাসীর নিকট এবং এর বিনিময়ে তিনি মুক্তির সনদ পেয়েছেন। এর বিনিময়ে তিনি মুক্তি যুদ্ধে তার যে অসামান্য বীরত্ব, সেই বীরত্বের জন্য যে বীর প্রতীক সার্টিফিকেট তার ছিল, সেই সার্টিফিকেটের পরিবর্তে নতুন মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। যে এভাবে তিনি তার ভুল স্বীকার করে, এভাবে তিনি আত্মসমর্পণ করে যে নজির স্থাপন করেছেন, সেটি আগামীতে বাড়তে 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 কার কপালে কোন জায়গায় কিভাবে আসে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।